নেপালে যাওয়ার জন্য প্ল্যান করছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। কিছু ইনিশিয়াল চিন্তাভাবনা এবং প্ল্যান করে রাখলে আপনার ট্যুরটা অনেক আনন্দময় হবে এবং যা ইনভেস্ট করবেন সেটা রিটার্ন পাবেন আশা করছি। পয়েন্ট 1, প্লেনের টিকিট কাটার আগে কিছু ভিডিও দেখে আগে ডিসাইড করুন কোন কোন এলাকায় ঘুরবেন এবং কতদিন থাকবেন। সো টোটাল প্ল্যান করে তারপরে প্লেনের টিকিটটা কাটুন। টিকিট কাটার পরে যদি ডিসাইড করতে যান, সেক্ষেত্রে দেখবেন যে আর একদিন বেশি হলে হয়তো আপনারা এই জায়গাটা ঘুরতে পারতেন, অথবা একদিন খামাখাই বেশি কেটে ফেললেন। ইমিগ্রেশন ফেস করার জন্য অবশ্যই এনওসিটা সঙ্গে রাখবেন যারা জব করেন। নেপালের ওয়েদারটা অনেক সময় প্রেডিক্ট করা যায় না আগে থেকে। একটু মানে একটা বা দুইটা গরম কাপড় অথবা একটা শাল সঙ্গে রাখতে পারেন। উঁচু হিল বা স্যান্ডেল না পরাটাই বেটার। সব থেকে ভালো হয় জুতা। অবশ্যই কিছু ফটো সঙ্গে রাখবেন, এতে করে সিম কিনতে সুবিধা হবে এবং হোটেলে বা কোথাও যদি চাই সেক্ষেত্রে আপনি সেটা ইউজ করতে পারেন। নাম্বার 2, সব ডলারগুলোই কিন্তু এয়ারপোর্টে ভাঙিয়ে ফেলবেন না, কারণ থামেলে অনেক ভালো রেট পাওয়া যায়। ইমিগ্রেশনের ঝামেলা এড়ানোর জন্য 2-1 রাতের হোটেল বুকিংটা না দিয়ে একদম কনফার্ম করে নিলে ইমিগ্রেশনটা অনেক সুন্দর স্মুথলি কমপ্লিট করা যায়। পোখারায় যেতে চাইলে বাসে প্লেনে দুইভাবেই যাওয়া যায়। প্লেনে যারা যাবেন ভালো, তবে যারা বাসে যেতে চান একটা ভালো মানের বাসের টিকিট করবেন। সেটা প্রথম দিনে গিয়েই টিকিটটা কনফার্ম করে ফেলবেন। যত ভালো বাসের টিকিট কাটবেন আপনার জার্নিটা কিন্তু তত সেফ হবে। 800-1000 টাকা থেকেই পোখারার টিকিট পাওয়া যায়, তবে এটা 2000-2500 পর্যন্ত হয়। তো আমি গিয়েছিলাম 1800 টাকার টিকিটে এবং বাসটা এসি সোফা, খুব লাক্সারি একটা বাস ছিল। সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি। নাইট জার্নি করেছিলাম, কোনো ধরনের প্রবলেম হয়নি। আমি এবং আমার মেয়ে ছিলাম, চমৎকার একটা জার্নি করেছিলাম। এবং নাইটে টিকিট কাটার কারণে যেটা হয়েছিল, আমার 2 রাত পথে গিয়েছিল, আমি দিনের বেলাটা ঘুরতে পেরেছিলাম। নেপাল ইমিগ্রেশনের জন্য আগে থেকেই একটা ফর্ম থাকে, সেটা নেপালের ওয়েবসাইট থেকে ফিল আপ করে গেলে খুব ভালো হয়। হোটেল বুকিংয়ের সময় সকালে যদি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা রাখেন, তাতে করে খুব ভালো একটা ব্রেকফাস্ট নিলে আপনি 3টা পর্যন্ত কিন্তু অনায়াসে কাটিয়ে দিতে পারেন। তারপরে রাত্রে ভালো একটা ডিনার নিতে পারেন এবং পথে স্ট্রিট ফুড খেলেই চলে। এবং প্রত্যেকটা হোটেলের ব্রেকফাস্টগুলো কিন্তু অনেক ভালো হয়। সো সকালে কি খাবেন, কিভাবে কোথায় যাবেন, দোকান খোলা কি বন্ধ, এই ঝামেলাগুলো থাকে না। নেপালের ওয়েদার আবার বলছি প্রেডিক্ট করা যায় না আগে থেকে। হুটহাট করে বৃষ্টি নেমে পড়ে, যেহেতু এটা পাহাড়ি এলাকা, রেইন ফরেস্ট। সো অবশ্যই ছাতাটা সবসময় সঙ্গে রাখবেন। আর যদি রোদ ওঠে এটা কিন্তু প্রচণ্ড গরম হয়, সো অবশ্যই একটা ছাতা সঙ্গে রাখবেন। এটা কিন্তু প্রচণ্ড হেল্প করবে আপনাকে। নেপালের মানুষজন খুব বেশি আন্তরিক, তারা খুব ভালো এবং অনেস্ট। কখনোই জিনিসপত্রের দাম নিয়ে খুব বেশি বার্গেনিং করবেন না, কারণ তাদের জীবনটা অনেক কষ্টের। তারা পাহাড় বেয়ে পাহাড় নেমে তাদের জীবন গড়ে, স্কুলে যায়, ছোট ছোট বাচ্চারা পাহাড় বেয়ে নামে উঠে। এই জিনিসগুলো আমি নিজের চোখে দেখেছি। তাই রিকোয়েস্ট থাকবে সব কিছুতে খুব বেশি বার্গেনিং করার প্রয়োজন নেই। নেপালে যারা যাবেন একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই কেবল কারে ঘুরবেন। কেবল কারে ঘুরলে কি হবে, পাহাড়ের যে উপরের সৌন্দর্যটা সেটা নিজের চোখে দেখতে পারবেন, খুব ভালো লাগবে। যারা হাইকিং করবেন না, অবশ্যই কেবল কারের মধ্যে ঘোরার চেষ্টা করবেন। নেপালের বেশিরভাগ হোটেল, ট্যুরিস্ট প্লেস, রেস্টুরেন্টগুলো পাহাড়ের উপরে হয়। তাই যখন সেখানে যাবেন আপ ডাউন ট্যাক্সিটা ঠিক করে নিলে বেশি ভালো হয়, কারণ উপরে গিয়ে আপনারা ট্যাক্সিটা ছেড়ে দিলে আসার সময় আর ট্যাক্সি পাওয়া যায় না, তা সেক্ষেত্রে অনেক বেশি ভাড়া পড়ে। তাই আপ ডাউন ট্যাক্সিটা কেটে নিলে অনেক ভালো হয়। খাবার প্রাইস অলমোস্ট 350 টাকা থেকে শুরু হয় নেপালি থালিগুলো, এবং আপনি যদি বাংলাদেশি খাবার খেতে চান তারপরে আপনি বাড়তে থাকবে 500, 700, 1000, 1200 এরকম। তবে নর্মালি 350 থেকেই স্টার্ট হয়। অবশ্যই আপনারা একটা সিম কার্ড শুরুতেই কিনে নেবেন। সেক্ষেত্রে ইনড্রাইভ, পাঠাও এগুলো দিয়ে আপনারা ট্যাক্সি কল করতে পারবেন এবং গুগল সার্চ করে নিয়ারেস্ট ট্যুরিজম প্লেসগুলো আপনারা খুঁজে নিতে পারবেন।
এবং নেপালের কিন্তু অনেক দর্শনীয় স্থান আছে। আপনার হাতে একটা গুগল সিম থাকলে আপনি ইজিলি এটা কিন্তু ফাইন্ড আউট করে আপনার ট্যুরটাকে আরও বেশি ইফেক্টিভ করতে পারবেন। নেপালের জাতীয় খাবার ডাল ভাত, মানে থালিটা অবশ্যই খাবেন, তা না হলে নেপাল ট্যুরটা অসম্পূর্ণ থেকে যাবে। আর মাস্ট মোমোটা ট্রাই করবেন। নেপাল ট্যুরের উপরে আমার 5টা ভিডিও আছে। এই 5টা ভিডিওর মধ্যে আমরা 6 দিন 5 নাইটের একটা ট্যুরে গিয়েছিলাম নেপাল ঘুরতে, এবং এমন কোনো জায়গা নেই যে আমরা ঘুরিনি। তাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ওখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন। আর একটা ভিডিও করেছি ওভারঅল 6 দিনের ট্যুর প্ল্যান সাজানোর জন্য। নেপালে ঘুরতে যাবেন, ফিরে আসার সময় অবশ্যই চা পাতাটা কিনবেন। যারা নেপালে গিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস লাইক প্যারাসেলিং করবেন, পাহাড়ে উঠবেন, হাইকিং করবেন, অবশ্যই সঙ্গে কিছু মেডিসিন রাখবেন। যেরকম জ্বর হলে যে মেডিসিন খায়, বা পেটে ব্যথা হলে, পেট খারাপ হলে, গা ব্যথা হলে, মানে যেই মেডিসিনগুলো খায় বা আপনি যেটা খান সেটা সঙ্গে রাখবেন, খুবই উপকার হবে। কিছু ওর স্যালাইন রাখবেন সঙ্গে, অ্যান্ড ফার্স্ট এইড কিছু ইনস্ট্রুমেন্ট আপনারা সঙ্গে রাখবেন। আমি তো নিজেই পাহাড় থেকে বেশ পড়ে গিয়ে আমার কিন্তু পায়ের গোড়ালিটা মচকে গিয়েছিল, এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এটা বলছি। লাস্টলি খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নেপালে কখন আসবেন টাইমিংটা দেখে আসবেন। যেমন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর খুব ভালো সময়, মার্চ, এপ্রিল, মে খুব ভালো সময়, জুন, জুলাইয়ে বেশ বৃষ্টি হয়। সো টাইমিংটা অনেক ইম্পর্টেন্ট, সেটা রিসার্চ করে তারপরে নেপাল বেড়াতে আসলে ভালো। নেপালের যে কালচারগুলো আছে, লোকাল কালচার, অবশ্যই সেগুলোকে রেসপেক্ট করবেন। আপনার হোটেলে যে কমপ্লিমেন্টারি পানি দেয়, অথবা রেস্টুরেন্টে আমরা যে পানি কিনি, অনেক সময় বাসের মধ্যে পানি দেয়, এই পানিগুলো একেবারে অপচয় করবেন না। সব সময় পানি জমিয়ে আপনার ব্যাগে রাখবেন, এতে করে ডিহাইড্রেশনে ভুগবেন না। গাড়ির জন্য সবথেকে বেস্ট ইনড্রাইভ অ্যাপ, সেটাকে ডাউনলোড করবেন। আশা করি ভিডিওটি উপকারে আসবে। যদি এর কোনো পয়েন্টস আপনার উপকারে আসে, অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। আর আপনার যে বন্ধু অথবা রিলেটিভ নেপাল ট্যুরে যাবে, তাদেরকে শেয়ার করে দিলে তাদের জন্য উপকৃত হবে। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।